আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। আমি আলু দিয়ে পরোটা করে দেখিয়ে দেব। দেখুন, আমি আলু এভাবে কেটে নিয়েছি। এখানে বড় বড় 8টা আলু নিয়েছি। বড় বড়, একদম বড় বড় সাইজের আলু নিয়েছি। এটি চুলে এভাবে নিয়েছি। এখন আমি সিদ্ধ করার জন্য একটা হাঁড়িতে পানি নিয়ে নিয়েছি। এখন আমি এতটুকু পানি নিয়েছি। এই পানিগুলো আমি দিয়ে দিচ্ছি। আলুগুলা দিয়ে চুলায় বসিয়ে দেবো এখন সিদ্ধের জন্য। আমার আলু সিদ্ধ হয়ে গেছে। এখন আটা নিয়ে নিচ্ছি আমি মেজারমেন্ট কাপ দিয়ে আমি এরকম করে 1 কাপ করে নিয়ে নিচ্ছি। 1 কাপ নিয়ে নিলাম। এরকম করে আমি 3 কাপ নিয়ে নিব। আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি লবণটি আটার সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে। এরকম বলক আসা, এরকম এই পানিটা একটু সরকার থাকবে। আমি এটি গরম গরম থাকতে দিয়ে দিব। এখন আমি গরম গরম থাকতে দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে আমি একটা গ্লাস বা এরকম স্টিলের দিয়ে মেখে নেব। এটি তো গরম, তার জন্য হাত দিয়ে মাখা যাবে না। এভাবে আমি সবগুলো দিয়ে যতটা লাগে আলু, সবগুলো নাও লাগতে পারে, যার যার অনুযায়ী আপনারা আটা নেবেন, ময়দাও নিতে পারেন। গরম গরম এইভাবে মিশাতে হবে। আমি সবগুলো আলুই দিয়ে দিচ্ছি, কারণ আমি 3 পট নিয়েছি মেজারমেন্ট কাপের, তার জন্য সবগুলো আলুই লেগেছে। এখন গরম, তার জন্য হাত দেওয়া যাবে না। আমি একটা কাঠির দ্বারাতে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি পানি দিই না 1 ফোঁটাও, এটি দিয়েই হবে। আর যদি কারোর লাগে তাহলে একটু পানি দিবেন, গরম পানি, এই আলুর পানিটাতে দিবেন। দেখুন কিরকম হয়েছে, একটু নরম নরম ভাব হয়, কারণ আলুটা দেওয়াতে কাইটা অনেক বেশি হয়ে গেছে, কারণ অনেকগুলো আলু। এখন আমি একটা একটা ডো করে নিয়ে আমি বানিয়ে নিচ্ছি। বড় বড় গুলা নিয়ে আমি বানিয়ে নিচ্ছি, রুটি বলে নিচ্ছি। আমি সবগুলো এভাবে বানিয়ে নিয়েছি। এখন আমি রুটি বলে নেব। দেখুন, এরকম দল রাখা হবে, এরকম করে দল রেখে বানাতে হবে। আমি এক এক করে আমি সবগুলা বানিয়ে নেব। আমি সবগুলা বানিয়ে নিয়েছি। এখন চুলায় চলে যাচ্ছি ভাজার জন্য। আমি তেলের একটা তাওয়া বসিয়ে নিয়েছি। এটার মধ্যে আমি এখন রুটিগুলা দিয়ে দিব। একটু তেল দিয়ে দিচ্ছি আগে। পরিমাণ মতন তেল দিবেন, বেশি দিতে হবে না। এতটুকু দিয়েই করে নেব, সাবধানে দিতে হবে। আমি সবগুলো এভাবে ভেজে নেব। সবগুলা বানিয়ে নিয়ে এসেছি। এরকম হয়েছে একদম সবগুলা, একদম তুলতুলে নরম হয়েছে। আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি, একদম নরম হয়েছে। আর আমি বুটের ডাল বোনা করেছি। বুটের ডাল বোনা দিয়ে খেতে অনেক স্বাদ লাগে। আপনারা যে কোনো দিয়েই ভাজি বা দিয়ে খেতে পারেন। আর আমি যেভাবে রেসিপিটা দেখিয়েছি এভাবে তৈরি করতে চেষ্টা করবেন। আর আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।